শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় সেই ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে আমরা সান্ধ্যকালীন ভাগবতী অনুষ্ঠানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের অমল যশগাথার কথা আস্বাদন করে চলেছি। গতকাল আমরা হরিকথা শুনছিলাম। এই কি প্রসঙ্গ, কি বলতে বলতে রেখেছি কালকে? কালকে আলোচনা চলছিল ভ্রষ্টতা। কালকে দেরি হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমরা ছেড়ে দিয়েছি। ভ্রষ্টতা হলো পাতিত্বজনিত দোষ, না অপরাধ না, এটা পাতিত্বজনিত দোষ। ভ্রষ্টতা দুই ভাগে বিভক্ত। এক হলো জাগতিক ভ্রষ্টতা, আর একটা হলো পারমার্থিক ভ্রষ্টতা। দুটো ভ্রষ্টতার কথা আছে। জাগতিক ভ্রষ্টতা কি? চরিত্রহীনতা। চরিত্রহীনতা কি ব্যাপারটা? বললেন যে একাধিক স্ত্রী এবং কোনো পুরুষে আসক্তি হলে সেখানে ভ্রষ্টতা আসে। নিজ পতিকে কোনো মর্যাদা প্রদর্শন না করলেও ভ্রষ্টতা আসে। নিজ স্ত্রীকেও যদি কোনো স্বামী মর্যাদা প্রদর্শন না করেন সেখানেও ভ্রষ্টতা। দুটো দিক বলা হয়েছে। যেমন নীতিশাস্ত্রে উল্লেখ আছে যে চারিত্রিক সমৎপন্যা ভ্রষ্টাচার বিবর্ধতে, নির্দিষ্টং এক মনসী সম্পদম ভ্রষ্টাচার অভিবর্ধতে। এখানে বলছেন ভ্রষ্টাচার হলো যদি কোনো ব্যক্তির চারিত্রিক হনন হয়, মানে চারিত্রিক ভ্রষ্টতা আসে, মানে পাতিত্ব দোষ যেটা, তাকে বলা হলো। এখন জাগতিক ভ্রষ্টতার কথা অনেকে জানেন। অনেকে জানেন যে জাগতিক পতন যেটা হয় মানুষের, জানেন অনেকে। কিন্তু পারমার্থিক ভ্রষ্টতা কি? ধর্মীয় ভ্রষ্টতা, ধর্মীয় পতন কি করে হয়? না, ধর্মীয় ভ্রষ্টতা হলো এক, প্রথম কথা হলো নাস্তিকতা ভ্রষ্টতা। নাস্তিকতা তার মানে ঈশ্বরকে ঈশ্বর বলে স্বীকার না করা, একে বলা হয় নৈতিক ভ্রষ্টতা। পারমার্থিক ভ্রষ্টতা। আর একটা ভ্রষ্টতা আছে, শুনতে কষ্ট হবে কিন্তু সত্য। যারা কৃষ্ণ ভজন করছেন, কৃষ্ণ ভজন বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য দেবদেবীর উপাসনা করেন, সেটাকেও ভ্রষ্টতা বলা হয়েছে, সেটাও পতন। কারণ এমন কোনো দেবদেবী নাই যারা কৃষ্ণ বলেন না। কি পূর্ণিমাশায়? সব দেবদেবী। আর একটা কথা,
পূর্ণিমাসের ব্যাপারগুলো বুঝবেন। যখন আমরা যে কোনো দেবদেবীর পুজো করি না কেন, সংকল্প মন্ত্রে কিংবা মঙ্গল মন্ত্রে আমরা কিন্তু দেখুন, অংবিষ্ণু তদ পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম, সবাইকেই বলতে হয়, বলতে হয় না? না বললে পূজা হবে? তাহলে আদিতে কিন্তু বিষ্ণু, দেখবেন মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধব, আছে না? এটাও কিন্তু দুর্গা পুজো তো এই মন্ত্র পড়া হয়। পুজো হচ্ছে দুর্গার, বিষ্ণুকে এত স্মরণ করার কি দরকার? মানে বিষ্ণু তো দুর্গারও প্রাণ। বিষ্ণু যদি কোনো পূজারী পূজা করতে গিয়ে মঙ্গলাচরণ এবং বিষ্ণুর স্মরণ দুটো যদি না করেন, তাহলে যে কোনো পূজা ব্যর্থ হয়ে যাবে, কোনো পূজা হবে না। আর একটা কথা, পুজো যখন শেষ হয়ে যায় তখনও কিন্তু বিষ্ণু স্মরণের বিধান আছে, আছে না? পুজো শেষের সময়। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে প্রাণ প্রতিষ্ঠা হয় যত দেবদেবীর, কাকে দিয়ে হয়? হরি বল। কাকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়? ঠাকুর মশাই কি নিয়ে যায় এরকম করে? কেন? পুজো হচ্ছে কালীর, নারায়ণ কি দরকার? দেখবেন বেদান্তের কথা, নারায়ণ পরো দেব নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা ভক্তি নারায়ণ পরাস্মৃতি। এখানে কিন্তু বলা হয়েছে নারায়ণ কিন্তু পরস্মৃতি। স্মৃতিশাস্ত্রের আদি দেবতা হচ্ছে নারায়ণ। নারায়ণকে ব্যতীত কোনো দেবদেবীর পুজো হবে না, এক। দুই হচ্ছে বিষ্ণু স্মরণ এবং অন্তঃকরণ, দুটো দিক পুজোর, দুটোর কোনো দিকেই বিষ্ণু স্মরণ না করলে উপায় নেই। আরেকটা কথা, প্রাণ প্রতিষ্ঠা যখন হয় তখনই কিন্তু সেখানেও কিন্তু বিষ্ণুর অবস্থিতি প্রয়োজন। আর কথা বলো, এই পূর্ণিমাসারা জানেন এগুলো, আমি আর নতুন করে কি বলবো এসব। আমি বাবা অত বুঝি না তো। আসল কথা, আমি স্মৃতিশাস্ত্রের ছাত্র। আমি একসময় স্মৃতি পরীক্ষা দিয়েছি। এখন দুটো স্মৃতি আছে, একটা মানে আমাদের সমার্থ স্মৃতি, একটা বৈষ্ণব স্মৃতি। তা আপনাদের কৃপাতে দুটো স্মৃতিই পরীক্ষা দিয়েছি একসঙ্গে, কিন্তু রেজাল্ট ভালোই হয়েছিল, খারাপ হয়নি। কিন্তু ব্যাপারটা হলো, আমি এগুলো দেখেছি তো, দেখা গেছে বিষ্ণু অথবা কৃষ্ণ ব্যতীত অন্য কোনো দেবীর মঙ্গল বিধান করা সম্ভব নয়, কোনো ক্রমেই নয়। তাহলে সব কিছুতেই যদি মাধবকে দরকার হয়, তাহলে মাধবকে যদি পরিত্যাগ করো কোনো দেবদেবীর পূজা হয়, সেটাও কিন্তু ভ্রষ্টতা। কী পূর্ণিমাটায় ভ্রষ্টতা না? মাধবকে দেখবেন, মাধব মাধব যে আগে যে মন্ত্রটা বললাম, মাধব কিন্তু সকলেরই স্মরণীয় বিষয়। গোবিন্দ স্মরণ না করা পর্যন্ত কোনো কার্যই সিদ্ধি হবে না। দেখুন, আমি বৈষ্ণব স্মৃতির একটা কথা বলি, হরিভক্তিবিলাসের কথা। বৈষ্ণব স্মৃতি হরিভক্তিবিলাস বলছেন, গোবিন্দ স্মরণ মাত্রেণ দেব দেবৈক প্রত্যাশঃ গোবিন্দ শরণ মাত্রেণ নাম সংকীর্তনং মম। এখানে বললেন, গোবিন্দ স্মরণ ছাড়া দেবদেবীরও কোনো গতি নাই। দেবদেবী তাদেরও কিন্তু গোবিন্দ স্মরণ করতে হয়। আচ্ছা, শিব কি নাম করেন? হরি বল। দেখবেন আমাদের ওই কি বলে, অষ্টোত্তর শতনামে আছে না, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। তাহলে পাঁচ মুখে একসঙ্গে রাম। আর রাম মানে কোন রাম? দুটো অর্থ আছে। আর রাম মানে দাশরথী রাম, মানে দশরথের পুত্র যে রাম,
সে রামও হয়, আর সে রামও তো বিষ্ণুই। এক। দুই হলো পঞ্চমুখে রাম নাম, বৃন্দাবনে যে গোপীশ্বর শিব আছেন তিনিও কিন্তু রাম নাম করেন, তবে ও রাম দাশরথী রাম নয়, আর রাধা রমণ ইতি রাম। ওখানে যে গোপীশ্বর শিব যে নাম করেন সেটা কিন্তু দাশরথী রাম নয়। তাহলে রাধা রমণ ইতি রাম মানে কৃষ্ণ নাম কীর্তন করেন সর্বদা। আরেকটা কথা, গোপীশ্বর শিব প্রতিষ্ঠার মূলে কারা? গোপীশ্বর শিব প্রতিষ্ঠা করেছেন আসলে ব্রজগোপীগণ। কারণ উদ্দেশ্য ছিল রাসমণ্ডলে যাবার পথে কিন্তু গোপীশ্বর শিব, সেখানে ব্রজগোপীগণ শিবের কাছে গিয়ে প্রার্থনা করে যেতেন, প্রণাম করে, যে আমরা যেন তোমার অশেষ কৃপাতে যেন আমাদের রাধা গোবিন্দের যুগল সেবা লাভ হয়। এইটা হলো তাদের লক্ষ্য। দেখবেন গোপীশ্বর শিব, একটা কথা বলি, এই সংস্কৃতের কচকচি এগুলো, উনি কিন্তু গোপেশ্বর নন, পায়েকার নাই, গোপী দীর্ঘ হয়ে যাচ্ছে একটা গোপী, গোপেশ্বর। তার মানে রাসলীলায় গোবিন্দের কাছে যাওয়ার পরে গোপীগণ ওই শিবের কাছে প্রার্থনা করতেন যে গোবিন্দের সঙ্গে আজকে যেন আমাদের মিলনটা সম্যক রূপে হয়। কারণটা হলো কি? কারণটা হলো গোপীশ্বর শিব তিনি কিন্তু প্রেম ভক্তি প্রদায়নী, প্রেম ভক্তি প্রদান করেন। এই জন্য দেখবেন শিবের, গোপীশ্বর শিবের একটা প্রণাম মন্ত্র আছে, সেখানে বলছেন যে কৃষ্ণ ভক্তি প্রদায়ক, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি হলেন গোপীশ্বর শিব। দেখুন ব্রজগোপীরাও কিন্তু শুধু শিবকে পুজো করেছেন তা না, তারা কিন্তু 1 মাস ধরে কাত্যায়নী ব্রতও করেছিলেন। কাত্যায়নী ব্রত, কাত্যায়নী ব্রত করার, কাত্যায়নীটা কে? কাত্যায়নী কিন্তু চতুর্হস্ত বিশিষ্টা, 4টি হাত, তিনি কিন্তু মা দুর্গারই অংশ। দুর্গারই অংশ হচ্ছেন কাত্যায়নী। দেখবেন প্রণাম মন্ত্রে আছে, কাত্যায়নী প্রণাম মন্ত্রে, কাত্যায়নী মহামায়ী মহাযোগীনধীশ্বরী নন্দগোপ সুতং দেবীং পতিত্তে কুরুতে নমঃ। এখানে কিন্তু প্রণাম মন্ত্রে বলা হয়েছে কাত্যায়নী মহামায়। দেখুন একে কাত্যায়নী, কিন্তু কাত্যায়নী মহামায়া নন, কাত্যায়নী আসলে যোগমায়া। দেখবেন চৈতন্য চরিতামৃতে যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্যে পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। দেখুন যোগমায়া কিন্তু চিৎশক্তি স্বরূপা, তার মানে গোবিন্দেরই চিৎশক্তি হচ্ছেন দেবী যোগমায়া। ভূমিকাটা কি? বিশুদ্ধ সত্যে পরিণতি। তিনি কিন্তু বিশুদ্ধ সত্য। তার মানে দেখবেন আমরা দেখি শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য। শুদ্ধ সত্যকে প্রসঙ্গক্রমে আলোচ্য, দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা হলেও কিন্তু ইনি শুদ্ধ সত্য নন। কারণ কি? এর কাম আছে। দেখবেন দেবতাদের রাজা হলে কি হবে? তার কাজটা হলো, হ্যাঁ, কাদের নিয়ে বিহার করে? কাদের নিয়ে কি কয়? হ্যাঁ, অপ্সরা কিন্নরা, এদেরকে নিয়ে ইন্দ্র কিন্তু সর্বদাই বিহার করেন। কিন্তু ইন্দ্রের বিবাহিত স্ত্রী আছে। শাস্ত্রে কিন্তু বিবাহিত স্ত্রীর সান্নিধ্য লাভে কোনো পাপ নয়, অপরাধ নয়, কথা বলা আছে। কিন্তু যদি অবিবাহিত কোনো ব্যক্তির সঙ্গে তার সম্বন্ধ হয় সেটা কিন্তু পাপ বিশেষ, এটা অন্যায়।
ইন্দ্র কিন্তু প্রতিনিয়তই পাপ করছেন। অতএব শুদ্ধ সত্যও নয়, বিশুদ্ধ সত্যও নয়। ইন্দ্র দেবতাদের রাজা হলে কী হবে? দেখুন, প্রতাপী ছিল বলে দেবতারা তাকে রাজা বানিয়েছেন। এটা বাংলা করে বলি, দেবতাদের ভোটে নির্বাচিত রাজা, ভোটে নির্বাচিত। কিন্তু অন্যান্য দেবতারাও কিন্তু ইন্দ্রকে রাজা বলে মানতেন বটে, কিন্তু ভক্তি করতেন না, বুঝছেন? দেবী দুর্গা যেমন ভক্তির পাত্র, কাত্যায়নী যেমন দুর্গার ভক্তির পাত্র। এটা বৈষ্ণবদের ক্ষেত্রে সত্য। আপনাদের বেলায় এর আগে বলেছি আমি, দেবী দুর্গার সঙ্গে বৈষ্ণবদের একটা সম্বন্ধ আছে। সম্বন্ধ কি? অষ্টাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্রের রক্ষয়িত্রী হচ্ছেন দেবী দুর্গা। অষ্টাদশ অক্ষর মানে আমাদের গুরু পরম্পরাক্রমে যে 18 অক্ষর মন্ত্র এসেছে, এই মন্ত্রে রক্ষা করেন দেবী দুর্গা। যার জন্য বৈষ্ণবগণও কিন্তু দেবী দুর্গাকে প্রণাম করেন। এটা হলো বৈশিষ্ট্য। কিন্তু একটা কথা, কাত্যায়নী ব্রতে ব্রজদেবীগণ একমাত্র কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্যই তাদের এই ব্রত। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন অধীশ্বরী, তার মানে এখানে কিন্তু ঈশ্বর বলা হয়নি। মহাযোগিন অধীশ্বরী, মহামায়া, এসব বিশেষণ পদ প্রয়োগ হয়েছে এই শ্লোকে। তাহলে কিন্তু প্রার্থনাটা কি? নন্দ গোপ সুতং দেবীং পতিতে কুরুতে নমঃ। হে দেবী যোগমায়া, হে দেবী কাত্যায়নী। দেখবেন কাত্যায়নী ব্রতের শেষ মন্ত্র এইটা। দেখবেন ব্রজদেবীগণ কিন্তু খুব কঠিন ব্রত করেছেন। কাত্যায়নী ব্রতটা খুব কঠিন ব্রত করেছিলেন। কাত্যায়নী ব্রত কিন্তু এই মাসেই, হ্যাঁ কার্তিক মাসে কাত্যায়নী ব্রত ব্রজদেবীগণ করেছিলেন। প্রত্যেক দিন যমুনা স্নান করে তাঁরা, মানে কিছু মনে করবেন না, এখানে কিন্তু প্রাকৃত কোনো চিন্তা নেই, ব্রজদেবীগণ বস্ত্রহীন অবস্থাতে দেবী কাত্যায়নের কাছে যেতেন। কারণ একটা কাপড় পরে তারা আসতেন। কেউ কেউ শাস্ত্রে উল্লেখ আছে, কেউ কেউ ভিজে কাপড় পরে আসতেন, আর যার শারীরিক অসুবিধা ছিল তারা কিন্তু কখনো বিবস্ত্র অবস্থাতে মায়ের কাছে আসতেন, এসে ওই কাত্যায়নের ব্রত করতেন। কাত্যায়নের দেখবেন, কাত্যায়নের কিন্তু 1108টি নাম আছে। কাত্যায়নের আমার কাছে গ্রন্থ আছে, 1108টি নাম আছে কাত্যায়নের। কিন্তু দুর্গার ক্ষেত্রে সে কথা বলা হয়নি। কাত্যায়নী দেবী তাদেরকে শেষের দিনে, আমার ব্রত যেদিন শেষ হয় সেদিন বলেছেন, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে গোবিন্দকে তোমরা সকলেই প্রতিরূপে লাভ করতে পারবে। হরি বল। এটা দেবী কাত্যায়নীর আশীর্বাদ। 4 হাত। অতএব কিন্তু দেবী দুর্গারই অংশ উনি। অতএব আমি কালকে কালীতত্ত্ব বলবো, ওই একটা ক্লাবে যাব কালকে, ওদের কালী পুজো হচ্ছে, সেখানে এখানে পাঠ করে ওখানে যাব উদ্বোধন করতে। মানে ওরা উদ্বোধন চাইছে না, মানে কালীতত্ত্ব শোনবার জন্য ওরা আমাকে নিয়ে যাচ্ছে ওখানে। দেবীর উরঙ্গ কেন, চরণের তলায় শিব কেন, হ্যাঁ, আর মুন্ডমালা কেন, হাতে ধরা মুন্ড কেন, কাতানি বা কেন, আবার কালী মায়ের কিন্তু বরাভয় হস্তও আছে, বরাভয় হস্তই বা কেন, এইসব প্রশ্ন ওরা রেখেছে ছেলেরা। এই প্রশ্নের উত্তর দিতে যাব কালকে ওখানে। হ্যাঁ, এখানে কালকে পাঠ হবে 5:30টায়। কালকে বিকাল 5:30টায় এখানে পাঠ হবে, কারণ এখানে পাঠ করে আবার ওখানে যেতে হবে বলতে। ওসব ছেলেরা আসবে নিতে। যাই হোক, কালকে যাবো ওখানে। দেবী যারা, হ্যাঁ
কী জায়গাটা, না মাপুর পাড়া, 1 নম্বর মাপুর পাড়া, 1 নম্বর মাপুর পাড়া, কোথাও আমি 1 নম্বর 2 নম্বর জানি না। হ্যাঁ, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, ওই জায়গাটা হলো মানে আমাদের নিতাই সেট আছে না, নিতাই সেটের ছেলেদের ক্লাব ওটা। ওরা এখন বলেছে কালকে যেতে হবে, একটুখানি ছেলেদের ইচ্ছাও পূরণ করা দরকার। বাবা কদিন বাঁচব তার ঠিক নেই, প্রাণ ভরে গৌর গোবিন্দের কথা বলতে বলতে মরতে পারলে তো জীবনটা ধন্য, আর কি চাই। ওই জন্য আজকাল 2-3টে পাঠ করা খুব কঠিন হচ্ছে। এখন ছেলেরা আজকাল পাঠ করছে, এ কথা ঠিকই, কিন্তু একটা কথা বলি, এরা তো নবিশ, নতুন তো, এরা এখন পড়াশোনা করছে, এখনও পর্যন্ত তাদের পরিপক্কতা আসেনি, যার জন্য বক্তৃতার কিন্তু পরিপক্কতা থাকা দরকার, না হলে কিন্তু বক্তৃতার সুস্পষ্ট হবে না। যাই হোক, কালকে যদি কেউ যেতে চান ওখানে দেবীতত্ত্ব শুনতে, তাহলে ওখানে যেতে পারেন, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব ওখানে। যাই হোক, আমি এখানে কালকে কিন্তু 5:30টায় পাঠ করব, শ্রোতা আসুক চাই না আসুক, কালকে এখানে পাঠ শেষ করে আমাকে 6:30টার সময় চলে যেতে হবে ওখানে। এই জন্য যারা যেতে ইচ্ছা করেন তারা যেতে পারেন, আর যারা এখানে শুনবেন তারা শুনতে পারেন। হ্যাঁ, না এই সময় শেষ হবে কি, হ্যাঁ 6:30 বাজে এরকম আর কি। কাল যেহেতু ওখানে যাওয়ার কথা আছে, ওরা নিতে আসবে, না গেলে, আর ধরুন এরা সব ইয়াং জেনারেশান, অল্প বয়স্ক ছেলেপিলে, বুঝছেন, এদেরকেও হরিকথা শুনিয়ে যদি গোবিন্দ চরণে টেনে আনা যায়, সেটা ওদেরও লাভ, আর আমি যে পারবো যদি পারি তাহলে আমারও লাভ। কি বলেন, আমার লাভ নেই? ওদেরকে গোবিন্দ চরণে আনছি যে, এটা আমারও লাভ। যাই হোক, যে কথা বলছিলাম, অতএব ভ্রষ্টতা, একটা হলো সাধন ভ্রষ্টতা, আর একটা হলো চারিত্রিক ভ্রষ্টতা, দুটো দিক আমরা শুনছিলাম। যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভজন করেন, তার অন্য কোনো দেবদেবীর উপাসনা না করলেও চলবে, কোনো দেবদেবীর উপাসনার দরকার নেই। কিন্তু যারা অন্যান্য দেবদেবীর উপাসনা করেন, তাদের কিন্তু জীবনে একদিন না একদিন কৃষ্ণ নাম করতেই হয়। কারণ কি, হরি বল, মরার সময় কি নাম করে? হ্যাঁ, কেন? কালী কালী বল, শিব শিব বল, দুর্গা দুর্গা বল, কি বলে না? বলেন, আপনারা বলেন, বলেন না, কি বলেন? যাই হোক, হরে কৃষ্ণ আর হরি বল দুটো কিন্তু একই কথা। কারণ মহাপ্রভু চৈতন্য ভাগবত দেখবেন, চৈতন্য ভাগবতে অনেক জায়গাতে মহাপ্রভু হরি বল বলি প্রভু করয় নর্তন, পরমানন্দে সবে মেলি করয় কীর্তন, হরি বল হরে কৃষ্ণ নাম, চৈতন্য চৈতন্যের কথা, চৈতন্য ভাগবতের হরে কৃষ্ণ নাম গতি, কৃষ্ণ নাম বিনা জীবের গতি নাহি আন। দেখুন, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। জন্মেও কৃষ্ণ নাম, জীবনেও কৃষ্ণ নাম, মরণেও কৃষ্ণ নাম। তাহলে বাবা বলতে যদি হয়, সময় থাকতে কৃষ্ণ নাম বলা উচিত, আর সময় থাকতে কৃষ্ণ নাম না বললে শেষের দিনে কৃষ্ণ শব্দ আসবে না। অভ্যাস দরকার, অভ্যাস যোগ। আমরা সময় থাকতে যদি অভ্যাস না করি তাহলে কিন্তু হবে না। দেখবেন গীতায় আছে না অভ্যাস যোগ, গীতায় দেখবেন, গীতায় ভগবান স্বীকার করেছেন, যদি কোনো ব্যক্তি অভ্যাস যোগকে অবলম্বন না করেন, এই যে 1 মাস আপনারা ব্রত করছেন না, এটা কিন্তু জীবনের ব্রত, শুধু মাসের ব্রত না। জীবনের ব্রত মানে এই যে ধরুন 1 মাস ধরে ভোগ দিচ্ছেন, 1 মাস ধরে ঠাকুরকে নিবেদন করছেন, 1 মাস ধরে লক্ষ হরিনাম করছেন, অথবা যদি কেউ লক্ষ হরিনাম নাও করতে পারেন, অন্তত কমপক্ষে যারা ব্যস্ত লোক তারা অন্তত 50,000 হরিনাম এই মাসে প্রত্যেক দিন করা উচিত। আরেকটা কথা,
আর একটা কথা হলো যে নিষ্ঠাটা আগে ঠিক করতে হবে। নিষ্ঠা, এক অঙ্গ সাধিকেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। প্রেম যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু একনিষ্ঠভাবে নিষ্ঠা সহকারে গোবিন্দের ভজন করা উচিত। নিষ্ঠায় যখন ভ্রষ্টতা এসে যায় তখন কিন্তু আর ভজন দাঁড়ায় না, ভজন নষ্ট হয়ে যায়। বুঝছেন? কালকে একটা গল্প শুনেছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, আগে কৃষ্ণ ভক্ত ছিল, পরে মাকালিতে গেল, মনে আছে কথা? এটা কিন্তু একদম হুবহু সত্য কথা, এতটুকু মিথ্যা নেই। দেখুন, কৃষ্ণ নাম যারা করেন তাদের কিন্তু অন্য কোনো নামের কোনো প্রয়োজন নাই। হরিনাম করা ব্যক্তির একটা কথা বলি, হ রহস্যই হরি, তাই তো? দেখুন, কৃষ্ণকে নৃসিংহদেবের এক নাম হলো নৃহরি। নৃসিংহদেবের এক নাম নৃহরি, বাংলা করে বলি নরহরি। তার মানে আর্ধেকটা মানুষ আর্ধেকটা হরি, এর নৃহরি। তাহলে দেখা যাচ্ছে নৃসিংহদেব নৃহরি আর রামচন্দ্রও কিন্তু হরি। আর একটা কথা, এই যে আমাদের দশাবতার আছে না, দশাবতার, এরা সকলেই কিন্তু হরির অংশ বিশেষ, হরির অংশ সকলে, কিন্তু সাক্ষাৎ হরি এরা কেউ নন। মৎস্যকর্মা বরাহ এক একটি কাজের জন্য এরা এসছেন, কাজ ফুরিয়ে গেছে, চলে গেছেন। কিন্তু কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ হরি, স্বয়ং ভগবান, তিনি কিন্তু ইচ্ছাপূর্বক 125 বৎসর জগতে ছিলেন। আর একটা কথা, কোনো দেবতারা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো দেবতারা কিন্তু দেহত্যাগ করার কথা উল্লেখ নাই, আছে কি পূর্ণিমাশায়? কোনো দেবতার কিন্তু দেহত্যাগের উল্লেখ নাই। কিন্তু আমাদের বৃহন্নারদীয় পুরাণে দেব পরিবর্তনের কথা বলা আছে। দেব পরিবর্তন, আজকে যিনি অর্থমন্ত্রী কালকে তিনি শ্রমমন্ত্রী, কথা বোঝা গেল? দেবতার কার্য পরিবর্তনের কথা বলা আছে না। জন্ম জন্মান্তর ধরে দেবতারাও কিন্তু একই পদে থাকবেন না, এ কথা কিন্তু শাস্ত্রের উল্লেখ আছে। কিন্তু একটা কথা 100 বার বলতে পারি, সেটা হলো সমস্ত দেবতাদের উপরে যিনি আছেন, কে তিনি? বরেণ্যাং বরদাং প্রভম। যিনি বরেণ্যাং মানে নমস্য, বরদাং মানে যিনি বরদাতা, নমস্য প্রভু। শিব, ব্রহ্মা, কালী, দুর্গা সকলেই কিন্তু সেই বিষ্ণুকে প্রণাম করেন, বরদাং প্রভু। একটা কথা কি জানেন, এই যে বরদাতা যিনি, কৃষ্ণের বর পাওয়া আর অন্য দেবীর বর পাওয়া কিন্তু এক নয়। অন্য দেবী দেবীরা বর দিলে তাদের কিন্তু বারবার গতানুগতিক করতে হয়, জন্ম আর মৃত্যু এর কবলে কবলিত হতে হয়। এটা হলো দেবতাদের বর। কিন্তু যদি গোবিন্দ বা ভগবান নারায়ণ কাউকে বর দেন, তাদের কিন্তু বারবার আর গতাগতি করতে হয় না, সংসারের কোনো যন্ত্রণাই তাদেরকে ভোগ করতে হয় না। তারা কী হবে? গোবিন্দ যদি বলেন যে তুমি আমার ধামে গিয়ে নিত্যকাল অবস্থান করো, এই আশীর্বাদ যদি করেন, তাহলে কিন্তু তার জন্ম যন্ত্রণা, জীবন যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না। আপনারা কি চান বলুন? বারবার আসবেন আর যাবেন? সংসার যাতনা ভোগ করবেন? কি চান আপনারা? হ্যাঁ, কথা কয় না, বারবার আসবেন? হ্যাঁ, তাই না? আচ্ছা, বারবার আসা যাওয়া কিন্তু ভালো নয়, এতে কিন্তু একটা পরিশ্রম আছে। একটা লোক যদি বারবার যাতায়াত করে, পরিশ্রম হয় একটা, সেখানে পরিশ্রম আছে। কিন্তু একটা ব্যাপার, একবার যাওয়াতেই যদি যাওয়া শেষ হয়ে যায়, তার আবার পরিশ্রম কি? পরিশ্রম নেই। গোবিন্দ চরণে যাওয়ার বৈশিষ্ট্যই হলো, গোবিন্দ বলেন আমার চরণে এলে আর কখনো পুনরাবর্তন হয় না। যদ্গত্বা ননিবর্তন্তে তদ্ধামং পরমং মম।
গীতার কথা। দেখবেন গোবিন্দচরণে গেলে আর পুনরাবর্তন হবে না, তার মানে বারবার গতাগতি করতে হবে না। তা আপনারা কি করেন? আপনারা কি বলেন? এখনও পর্যন্ত ভক্তদের মধ্যে দেখা যায় যে এক বাড়িতে গেছিলাম পাঠ করতে, বুঝছেন, উনি কোথা থেকে একটা যমের ফটো নিয়েছে, যমরাজের ফটো একটা সিংহাসন করে বসেছেন। তা আমি বললাম, মা এই যমরাজ কেন আপনার ঘরে? এর কারণটা কি? দেখুন, যমরাজকে ভয় পায় না এমন কোনো লোক কিন্তু নাই, আছে কি? হরি বল। যমরাজকে আমরা সবাই ভয় পাই। আমি বললাম, যমকে আপনি বাড়িতে বসেছেন কেন? উনি বললেন যে যমকে বসিয়েছি কেন, যমরাজ যাতে আমাকে মরণের পরে শাস্তি আর না দেন, ওই জন্য যমকে বসিয়েছি। হ্যাঁ, মানে কি জানেন, উনি আবার ওই পণ্ডিত মশাই বলতে পারবেন, উনি আবার ওই 4 পাতা বেলপাতা দিয়ে পুজো করেন যমরাজের। বেলপাতা 4 পাতাও কিন্তু হয় কখনো কখনো। উনি ওই বেলপাতা খুঁজে খুঁজে বেড়ান, ওই বেলপাতায় নাকি যমরাজ সন্তুষ্ট হয়। কিন্তু বাবা আমার জানা নাই, এই কথা বলাও হয়েছে কিনা এরা বলতে পারবেন। উদ্ভট পুজো। আমি বললাম, মা যমরাজ কোনোদিন আপনাকে স্বপ্নে দেখা দিয়েছেন? উনি বলেন, করে তো যাচ্ছি, এখনও দেখা পাই না। উদ্দেশ্য কি? বলে আর যেন জমপুরীতে কখনো যেতে না হয়। আমি বললাম যে তাহলে কখনো জমপুরীতে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, কখনো গেছিলেন কি? উনি বললেন, যাই নাই, তবে জমপুরীর কথা ভয়ঙ্কর যা কথা শুনেছি শাস্ত্র মুখে, বাবা জমপুরীতে যাওয়ার আর ইচ্ছা নাই। তাহলে কোথায় যাওয়ার ইচ্ছা? উনি বলেন, স্বর্গে যাব। স্বর্গে যাবেন উনি? স্বর্গে? আমি বললাম যে স্বর্গে গেলে কি হয় জানেন? বলে কি, আবার পুনরাবর্তন করতে হয়। স্বর্গও কিন্তু স্থায়ী জায়গা নয়, নিত্যকালের জন্য স্বর্গে থাকা যায় না। তা কী করা যাবে? দেখবেন গীতা, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকাং বিশন্তি। পুণ্য শেষ হয়ে গেলে আবার তাকে মর্ত্যলোকে নেমে আসতে হয়। স্বর্গ এমন একটা জায়গা। দেখবেন শঙ্করাচার্যের একটা কথা আছে, শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননাং পুনরপি মরণাং পুনরপি জননী যথারে শয়নাম। দেখবেন শঙ্করাচার্যের মহমুদ করে আছে। এখন দেখুন শঙ্করাচার্য বলছেন যে বারবার জন্ম, পুনরপি জননাং পুনরপি মরণাম, জন্ম আর মরণ নাই এমন কোনো লোক জগতে নাই। আছে কেউ? আছে কি? মরণ ছাড়া কোনো লোক আছে কি? কি ভক্তগণ, মরণ হয়নি এমন কোনো লোক খুঁজে বের করতে পারবেন না? মরণ হবেই, এর থেকে নিষ্কৃতি নাই। কিন্তু একটা কথা, আচ্ছা কথা বলি, এই যে কোনো বিশিষ্ট মহাপুরুষ যদি দেহত্যাগ করেন, তাকে কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হয় না। কেন? দেহটাকে পোড়ানো নিষেধ আছে, তাদের দেহ পোড়ানো নিষেধ। কী হবে? সমাধিস্থ করা হয়। হ্যাঁ, সমাধিস্থ করা হয় তাদের দেহ। উদ্দেশ্যটা কি? তিনি সিদ্ধ অবস্থাতে সমাধিতে বসে প্রাণ ভরে গোবিন্দ নাম কীর্তন করছেন। ভাবনাটা এরকম থাকা উচিত, তবেই কিন্তু সমাধির সার্থকতা। তিনি কিন্তু স্বর্গেও যান নাই, তিনি যমপুরীতেও যান নাই। কোথায় গেছেন? গোবিন্দের চরণে, যেখানে গোলক বলে আমরা যে কথা জানি, যেখানে রাধা গোবিন্দের যুগল মিলনের স্থান আছে, সেইখানে গিয়ে রাধারানীর দাসী হয়ে প্রেমানন্দে জয় রাধে বলে সকলেই কিন্তু রাধা গোবিন্দের যুগল সেবায় মত্ত আছেন। এইটা হলো। ওই জন্য কোনো মহাপুরুষ দেহত্যাগ করলে তাকে বলা হয় নিত্যলীলা প্রবিষ্ট। নিত্যলীলা প্রবিষ্টটা কি? তিনি আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। কার নিত্যলীলা? গোবিন্দের নিত্যলীলায় তিনি প্রবিষ্ট হয়েছেন। তার মানে যার যার ভাব, যার যার রস,
এগুলোকে অবলম্বন করে যদি কোনো ব্যক্তি মহাপুরুষত্বে উপনীত হন, তাহলে কিন্তু তার আর প্রাকৃত মৃত্যু তাকে কিন্তু যন্ত্রণা প্রদান করতে পারে না, যন্ত্রণা নাই। ওই জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাই যে বলছে গোপীগণ, আমরা যে কথা শুনছিলাম, আমরা প্রসঙ্গে যাব। বলছে গোপীগণ, গোবিন্দের বা রাধারানীর কুঞ্জের থেকে চলেছেন কোথায়? একজন যাচ্ছেন রাধারানীর আলয়ে, আরেকজন যাচ্ছেন নন্দা আলয়ে, দুজনে চলে যাচ্ছেন। যেতে যেতে কী হলো না, দেখা গেছে সেখানে দেখা গেছে হ্যাঁ, দৈন্যং অরেঙ্গার ব্রজনাথ পরম স্বর্ণদণ্ডং দধানা আদর্শং সুদর্শনমেব ঘৃণ্যতাম এব বয়স্বতামন্য বিচিত্রা তম্বূলপাত্রং মানমহিতমেব সংদর্শনম এব পঞ্জরস্কা সাক্ষাৎত্যম প্রমোদিত হৃদয়ম নিযুচ্ছমানম কুঞ্জগৃহাৎ। ও নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, আমার জায়গায় বসুন। এটা প্রাচীন ভক্ত, বুঝলেন না? আচ্ছা আচ্ছা, হরি বল। এখানে বলছেন যে কি অবস্থা বলেন এখানে, পরিবর্তিত ধ্যানও মিতস্তরণ্যেন শান্তিনৌ। দেখবেন শান্তি ব্যাপারটা সকলের সমান থাকে না, থাকে শান্তি। শান্তি শান্তিটা কি? কারোর যার টাকা নাই তার টাকায় শান্তি কি, যার সুন্দর শরীর নয় কিন্তু নানা প্রকার উপায় অবলম্বন করে শরীরটাকে সুন্দর করলে শান্তি, ঠিক নাকি? কিন্তু বাবা, যার বাড়ি ঘর নাই তার বাড়ি ঘর করলে শান্তি, দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর প্রশান্তির নিঃশ্বাস পড়ে। কিন্তু এই যে যতগুলো শান্তির পথ আমরা দেখছি, একটা শান্তিও কিন্তু শান্তি নয়। কি হরি বল, ঠিক নাকি? কথা কি জানেন, এই যে বাড়িঘর যার নাই তার বাড়িঘর হলে শান্তি। আচ্ছা আপনারা বলুন না, বাড়িঘরে নিত্যকাল বাস করা যায় কি? থাকবে? ও বাবা, বুঝছেন, ওই যে কলকাতা ফোর্ট উইলিয়াম আছে না, ফোর্ট উইলিয়াম, হ্যাঁ, ফোর্ট উইলিয়ামের ওখানে একজন ভক্তের বাড়িতে আমি গেছিলাম, বুঝছেন। তো উনি আমাকে বললেন, বাবা একটা কথা বলি, একবার আপনি আমার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখুন আমি কেমন তৈরি করেছি। আমি বললাম কি, হ্যাঁ মা, আচ্ছা আবার সুযোগ পেলে, শরীর থাকতে আসবেন। আচ্ছা হ্যাঁ, আমাদের সকলের কিন্তু এই অবস্থা হবে, বুঝছেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, উনি বললেন আমাকে যে ফোর্ট উইলিয়ামের পাশে আমি যে বাড়ি করেছি, একবার আপনাকে আমি নিয়ে যাব, বাড়িটাকে একবার ঘুরে ঘুরে দেখবেন, কত টাকা যে খরচা করেছি তার শেষ নাই। আচ্ছা, তা আমি ওনাকে বললাম যে বাবা, বাড়ি তো বানিয়েছেন, কিন্তু কথা হলো বাড়িতে চিরকাল থাকবেন তো, বাস তো করবেন? উনি বলেন, হ্যাঁ চিরকাল থাকার জন্যই তো বাড়িটা করেছি। আমি বললাম, মরবেন না কোনো দিন? উনি বলেন, মরার ইচ্ছা নাই। আচ্ছা আপনারা বলুন তো, আপনার ইচ্ছা মরণ হবে না আপনার ইচ্ছা জন্ম হবে? উনি বললেন, বাবা সেই কথা আমি বলতে পারবো না, তবে কি শুনেছি নাকি গীতায় নাকি বলা আছে, জং জং বাপে স্মরণ ভাবং তাজাতে অন্তে কলে বরম। মৃত্যুর সময় যে যে ধরনের চিন্তা করে মরে, পরবর্তীকালে আবার সেখানেই তার জন্ম হয়।
বাবা আমি ঠিক করেছি মরার সময় এই বাড়িতে আবার আসবার জন্য প্রার্থনা করে করে মরব। হরি বল। ওখানে প্রার্থনা করে মরবে, পরের জন্মে যেন ওই বাড়িতেই তার জন্ম হয়। আপনারা বলুন তো সেখানে জন্ম হবে কি? কর্মফল অনুসারে কোথায় যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। অতএব এখানে কিন্তু এত বড় ধনী ফোর্ট উইলিয়ামের মতো জায়গাতে বাড়ি করেছে। বাবা আমাকে দেখিয়ে বলল একটু শান্তি পেলাম, আপনি যে দেখলেন। আমি ওনাকে বললাম যে দেখুন এই বাড়ি নিয়ে শান্তিতে থাকবেন না, যদি শান্তি পেতে চান বাড়ি আপনাকে শান্তি দেবে না, শান্তি দেবে একজন। বলে কে? আপনার যদি সুকৃতি থাকে, সুকৃতি বলে যে কদিন বাঁচেন সে কদিন প্রাণ ভরে গোবিন্দ নাম কীর্তন করুন, তবেই আপনার নিষ্কৃতি, না হলে কিন্তু নিষ্কৃতির কোনো পথ নেই। এখন ওই শারীরিক সুস্থতা, আজকাল তো জানেন বেশিরভাগ লোকই অসুস্থ, ঠিক না? বেশিরভাগ লোকই, হ্যাঁ হ্যাঁ, খাদ্যে ভেজাল, মানুষের চিন্তায় ভেজাল, আচরণে ভেজাল, সর্বত্রই ভেজাল লক্ষিত হচ্ছে। কি করে সুস্থ থাকি আমরা বলুন তো? এই যে কালী পুজো আসছে না, কি ভেজাল দেখুন। কালকে বলবো মনে করেছি, ওখানে যুবকদের ব্যাপার তো বলবো কালকে। মা কালীর পুজো করছি জানেন, তাকে তো মা বলে স্বীকার করেছি, কিন্তু বোতল নাকি মায়ের পুজোয় দিতে হয়, কালী পুজোয়, বুঝলেন? ঠাকুর মশাইরা বলেন একটা বোতল এনে আগে সামনে রাখুন, তারপরে পুজো আরম্ভ হবে। বলে পুজোর পরে কি হবে? আরে প্রসাদ খাবে সবাই। প্রসাদ কিসের প্রসাদ? মশাই মা কোনোদিন বোতল খায়? চিন্তা করুন পুরোহিত মশাইদের কিরকম ভ্রষ্টতা। মায়ের নাম করে বোতল এনে ওই যে, হ্যাঁ না বলতে লজ্জা করে এসব কথা। আমি বাউনের ছেলে তো, বলতে লজ্জা করে। আসল কথা কি জানেন, আমি বর্ধমান গেছিলাম পাঠ করতে, বর্ধমানে কালী পুজোর সময়। এখন ওখানে ঠাকুরমশাই বলেছে 5 বোতল মদ না হলে পুজো আরম্ভ হবে না, 5 বোতল মদ দিতে হবে। ওরা জানে না কিছু, পুজোর লোক, বাড়িওয়ালা, বাড়ির পুজো। উনি 5টা বোতল এনে দিয়েছেন, সামনে মায়ের সামনে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আচ্ছা পুজো হয়েছে, যা পুজো করেছি বাবা, যা মন্ত্র বলেছিস বলছিস। এইবার হলো কি, একখানা বোতল নিয়ে বুঝছেন, আগে নিজে খেয়েছে বোতল, বলছে মা আমি এই বোতল খেলাম তোর প্রসাদ, আমি এখন তোর প্রসাদ তোকেই খাওয়াবো। কি করতে জানেন, যে বোতল দিয়েছিল মাকে, সেই একটা বোতল মায়ের মুখের মাঝে ডক 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 করে ঢেলে দিয়েছে। আচ্ছা ওকে সুস্থ আছে? সুস্থ আছে কি? মায়ের প্রসাদ খেয়ে তো নিজেই অস্থির। কিন্তু চিন্তা করে দেখুন, মা কালীকে এইরকম অবৈধ আচরণে এটা মা কি তাতে সন্তুষ্ট হবেন? যা পুজো হয়েছে সব পুজোটাই ব্যর্থ হয়ে যাবে। আর একটা কথা বলি, মঞ্জুমাটা ব্যাপারটা বুঝবেন। যারা কালী পুজো করেন, তান্ত্রিক মতে যদি পুজো হয়, সে পুজো কিন্তু কখনো শুদ্ধ ভক্তের গ্রহণীয় নয়। রামকৃষ্ণদেব কিন্তু তন্ত্র মতে পূজা করেন নাই, রামকৃষ্ণদেব করেন নাই। মা বলতে তিনি অজ্ঞান ছিলেন, মা যা বলতেন তিনি তাই করেছেন। তবে একটা অবস্থা, না প্রকাশ্যে কথাটা বলবো না, খাদ্যাখাদ্যের বিচার তাঁর ছিল না, আর ভেঙে বললাম না। কিন্তু তিনি কখনো তন্ত্রমতে মায়ের পুজো করেন নাই, তিনি
শুদ্ধ মতে পুজো করেছেন মায়ের। আর একটা কথা জানবেন, রামকৃষ্ণ কথামৃতে আছে, আর রামকৃষ্ণদেব বলেছেন, মা গো, তুই আমার গর্ভধারিণী মায়ের থেকেও অনেক বেশি, তাই তোকে আমি আপন মায়ের থেকেও বেশি জ্ঞানে তোকে পুজো করি। কিন্তু মা, আমার যেন কখনো তোর চরণ বিস্মৃতি না হয়, যতদিন পারি ততদিনই যেন আমি প্রাণ ভরে তোর নামই গাইতে পারি। কিন্তু রামকৃষ্ণদেবের জীবনী কথায় আছে। আর রামকৃষ্ণদেব কিন্তু কৃষ্ণনামও করেছেন, কৃষ্ণনাম, রামকৃষ্ণদেব কৃষ্ণনামও করেছেন। এক সময় এক ভক্ত জিজ্ঞেস করছেন যে, দেখো বাবা, তুমি কৃষ্ণনাম করো কেন? কালীর ভক্ত হয়ে কৃষ্ণনাম করছো কেন? দেখ, রামকৃষ্ণদেব নিজের কথা, রামকৃষ্ণ কথামৃতে, কৃষ্ণনাম না করলে কারোরই কোনো গতি নাই। শোন বলি, আমার মাও কিন্তু কৃষ্ণনাম করে। এটা রামকৃষ্ণদেবের নিজের শ্রীমুখের কথা। যেখানে মা নিজে কৃষ্ণনাম করছেন, যেখানে মাতৃভক্তরা কৃষ্ণনাম করছেন, সেখানে আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের প্রাণ ভরে কৃষ্ণ বলতে আপত্তি কোথায়? হরি বল। আপনারা কি করবেন? কৃষ্ণ বলবেন না? অতএব এই কথা সর্বই সত্য। দেখুন, আমরা যে প্রসঙ্গ আলোচনা করছি, যে গোবিন্দ রাধারানীর হাত ছেড়েছেন, কালকে শুনেছেন, রাধারানীর হাত ছেড়ে তিনি কিন্তু যাচ্ছেন কোথায়? নন্দালয়ে। আর রাধারানী কোথায় যাচ্ছেন? আয়ন ঘোষের গৃহে। দুজন চলেছেন। যেতে যেতে কী অবস্থা হলো দেখুন, এখানে ভৃঙ্গারমেকা ব্যজনম অথো পরং সদণ্ডনং দধানা প্রত্যর্দর্শনং সুদর্শনম সঘৃণ্যমে ততৌ বা মন্যতা বিচিত্রম। আর তত্তাম্বূলং মণিপাদমেবম শারিকা পিঞ্জর রসকা সখ্যা কিয়ত্যম প্রমোদিত হৃদয়া নির্জয়ন্তম কুঞ্জগৃহাৎ। এখানে কী করলেন জানেন? দেখুন, রাধারানী এবং গোবিন্দের যে চর্বিত তাম্বুল, কালকে বলেছিলাম কি, চর্বিত তাম্বুল সবাই মিলে প্রসাদ হিসাবে অল্প অল্প করে সব গ্রহণ করেছেন। কিন্তু একটা কথা, এখানে কিন্তু মূল শ্লোকে বলা হলো চর্বিত তাম্বুলের প্রভাব কি, এটা বলছে না কেন? চর্বিত তাম্বুলের প্রভাবে, মানে রাধারানী আর গোবিন্দের তাম্বুলের প্রভাবে কি করলেন? এরা কিন্তু বাহ্যস্মৃতি হারিয়ে ফেললেন। বাহ্যস্মৃতি হারালো কী করে? এরা কিন্তু সর্বদা একটা শব্দই মুখ দিয়ে উচ্চারণ করছিল, আরাধেহি পরমাঙ্গতা, আরাধে প্রসন্ন বর্ণিকা, আরাধে সম্বন্ধিরং যথা কৃষ্ণই চ পরমেশ্বরম। দেখবেন, বলছেন রাধার সঙ্গে সম্বন্ধ না হলে কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি জীবের সম্ভব নয়। কী বলেন? রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়? আপনারা কি বলেন? সনাতন গোস্বামী তিনি কিন্তু কীর্তন করছেন, অনেকে জানা কীর্তন, রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরণী মণ্ডল মহিতে, রাধে জয় জয় মাধব দৈতে। দেখবেন, বৃন্দাবনে আমরা যতই কৃষ্ণ ভক্ত হই না কেন, রাধা না বললে কিন্তু তার গোবিন্দচরণ প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। আছে একটাই শব্দ বৃন্দাবনে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা কি? জয় শ্রী রাধে। চিন্তা করুন কেন? প্রসঙ্গত উল্লেখ্য বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র একদা বলেছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র একদা বলেছিলেন যে, শুনেছি নাকি, ওনার লেখনীতে দেখেছি, শুনেছি নাকি রাধা নামেই নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়। এটা শোনা কথা,
কিন্তু আমি নিজে কোনোদিন রাধা নাম গান করি নাই, কিন্তু আমার মুখ দিয়ে রাধাই শব্দটা বেরোনোর পর ওই শব্দটার মধ্যে কী মাদকতা আছে আমি তা জানি না। তবে আমার মাঝে মাঝেই মনে হয়, রাত্রিবেলায় যখন শুয়ে থাকি তখন মনে হয় রাধা নাম করতে থাকি, রাধা নাম করতে করতে যদি গোবিন্দের দর্শন পাওয়া যায়। কেউ বুঝলেন? ঋষি বঙ্কিমচন্দ্রের কথা এটা। তিনিও সাহিত্যিক বটে, কিন্তু হলে কী হবে, তিনিও কিন্তু রাধারামের মাধুর্য কিছুটা অনুভব করেছেন। এখানে দেখছেন, এখানে বলছেন একটা কথা যে প্রকৃতই তাম্বুল পাত্র নিয়ে সবার মুখে মুখে সেই প্রসাদ দিতে আরম্ভ করলেন, কিন্তু তাম্বুল খেয়ে প্রত্যেকেই কিন্তু প্রেমে প্রভাবে, যাকে বলা হয় জর্জরিত অবস্থা। কি হলো? সকলেই কিন্তু প্রেমের আবির্ভাব হলো। কেন বলুন তো? প্রেমের দেবী হচ্ছেন শ্রী রাধিকা, প্রেমের দেবী। দেখুন, রাধারানীর শরীরে যত রোমরাজি আছে, রোমরাজি বুঝছেন তো, এই যে আমাদের যে লোম থাকে না শরীরে, থাকে না অনেকের না, সকলেরই কম বেশি থাকে, যে রোমরাজি আছে শরীরে, প্রত্যেক রোমরাজির ভেতরেই কিন্তু কৃষ্ণ নাম লিখিত আছে রাধারানীর শরীরে। আর একটা কথা বলি, এটা কি করে হয় বলে, কেন? প্রমাণ হনুমান দেখান নাই? হনুমান, হ্যাঁ, আরে বুকে শুধু রাম নাম নয়, বুকে নাম নেই। কোথায়? বললেন যে আরে হনুমান, তুমি যে রাম নাম করো, রাম নাম, রাম কোথায় থাকে? রাম আর মাতার ঠাকুরানী সীতা, তিনি আমার হৃদয়ে আছেন। বলে মুখে বলা যায়, দেখেছো কোনো দিন? দেখেছি, মানে নিরন্তর তারা আমার হৃদয়ে বসবাস করেন, তাই নাকি? বলেন হ্যাঁ। কী করে বুঝবো? আপনারা জানেন সে ঘটনা। হ্যাঁ, বুক চিরে দেখিয়ে দিলেন। সেখানে যত ভক্তরা ছিলেন তারা হনুমানের বক্ষের ভেতরে রাম সীতার মূর্তি দর্শন করতে পারলেন। কি করে হলো? হ্যাঁ, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান কিন্তু ভক্তের হৃদয়েই বিশ্রাম করেন। একটা কথা, আরও যারা ছিল তারা শয়তান লোকও তো আছে, তারা বললেন যে তোমার শরীরে অজস্র লোম আছে। তুমি একসময় বলেছিলেন যে আমার শরীরে যত লোম আছে সব লোমের গোড়াতে কিন্তু রাম নামই লেখে আছে, আর কিছু নাই। হনুমান বললেন যে বলেছি তো আমাদের রাম নাম আছে প্রত্যেকটা লোমের, কিন্তু কোনোদিন লোমটাকে তুলে দেখি নাই ওর মধ্যে রাম আছেন কি না। কী করলেন জানেন? প্রেমের আবেশে হনুমান তখন নিজের লোম ছিঁড়তে আরম্ভ করলেন। লোম ছিঁড়ে ছিঁড়ে ওই যে রক্ত বেরিয়েছে না, যে লোমের গোড়া থেকে, রক্তের গোড়াতে সবাই দেখেছেন সেই সময়তে প্রত্যেকটা লোমের গোড়াতে রাম 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 লেখা আছে। কী করে হলো? হরি বল। হনুমানের ছিল রামময় শরীর, রামময়, আর রাধারানীর শরীর ছিল কৃষ্ণময়। চৈতন্য চরিতামৃত দেখুন, কৃষ্ণময় কৃষ্ণ যার অন্তরে বাহিরে, কি বলেন? কৃষ্ণময় কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যার ভেতরেও কৃষ্ণ, যার বাইরেও কৃষ্ণ, মিলনেও কৃষ্ণ, অমিলনেও কৃষ্ণ, চোখের জলেও কৃষ্ণ, সর্বাবস্থাতে গোবিন্দ ছাড়া রাধারানীর আর কিছু নাই। এটা কিন্তু শাস্ত্র স্বীকার করছেন। অতএব দেখা যাচ্ছে যে প্রসাদ পেয়েছেন তো, তাম্বুল প্রসাদ, সকলেই কিন্তু একটা প্রেমের আবেশ তৈরি হয়েছে সব শুনে, যারা যারা তাম্বুল প্রসাদ পেয়েছিলেন। বলে আমাদের এরকম হলো কেন? হে সখী, রাধারানীকে বলছেন হলো কেন? বলে এর উত্তর আমি দেব না, এর উত্তর দেবেন কৃষ্ণ। কেন? বলে হ্যাঁ, কৃষ্ণের কাছে গিয়ে সখীরা বলেন আমাদের এরকম হলো কেন? তাম্বুল প্রসাদ খেয়ে আমাদের এরকম ভাব হলো কেন? তখন বললেন নিশ্চয়ই রাধারানীর প্রসাদী তাম্বুলটা তোমরা খেয়েছ, তার কারণ আমি কিন্তু রাধারানীর হৃদয়েও আছি, বাইরেও আছি। ওই জন্য
তোমাদের বলছি রাধা প্রেমে আমি নিরন্তর অবগাহন করি, রাধা প্রেমে অবগাহন করাটা আমার কাজ। ওই জন্য তোমাদেরও কিন্তু দেখবেন মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, মহাভাব স্বরূপিণী হচ্ছে রাধা ঠাকুরানী। দেখবেন মহাভাবটা অন্য গোপীর ভেতরে ছিল না, একমাত্র রাধারানীর ভেতরেই ছিল। অতএব সেই জন্য কী হলো, এখানে বলেন তাম্বুল প্রসাদ গ্রহণ করে সকলেরই কিন্তু ভাবান্তর হয়েছিল। কি ভাবান্তর? বলে নিরন্তর তাদের কিন্তু কৃষ্ণ নামের থেকেও রাধা নাম বলতে ইচ্ছা করছিল বেশি করে। তাই সকলে মিলে প্রেমের আবেশে বলতে লাগলেন জয় শ্রী রাধে শ্যাম। কি হলো তাতে? রাধিকা নাম সর্বস্বম, রাধিকা পরমা মহান, রাধিকা নাম কীর্তনঞ্চ, রাধা নাম বিগলিতা। দেখবেন রাধারানীর নাম উচ্চারণ করলে হৃদয় বিগলিত হয়। হৃদয় বিগলিত হয় মানে চোখের জলে ভাসা যায়। চোখের জল অনেক প্রকার আছে, আছে না? অনেক রকম চোখের জল। সব চোখের জল কি সমান? দেখবেন আনন্দাশ্রু বলে একটা কথা আছে, আনন্দাশ্রু। ছেলে হলে আনন্দ, ও আনন্দ করতে করতে চোখ দিয়ে জল পড়ছে, আনন্দাশ্রু। হরি বল। বিরহাশ্রু, বিরহাশ্রু কি? পতি অনেক দিন কাছে নাই, সেজন্য পতিকে কাছে পাওয়ার পর আনন্দ হয়। আনন্দ না, তার একটা আনন্দাশ্রু আছে। কিন্তু পতি যখন এই 2 মাসের ছুটিতে আসার পর যখন চলে যায় কর্মক্ষেত্রে, তখন কিন্তু বিরহাশ্রু নিপতিত হয়। তার মানে স্বামীকে ধরে তিনি কাঁদতে থাকেন, আবার তুমি কবে আসবে, এই তো কথা। আচ্ছা, আরেকটা ব্যাপার, ছেলে হলে আনন্দ, তার আনন্দাশ্রু। আচ্ছা, কোনো সময়েতে হরিবল আমার অপরাধ দেবেন না, সদ্যজাত সন্তান যদি কারোর মৃত্যু হয়, সদ্যজাত সন্তানের যদি মৃত্যু হয়, আপনারা কি আনন্দ করেন? দুঃখ হয় না? মা তো কাঁদেনি, এমনকি মায়ের দেখা দেখি মায়ের আশেপাশে যারা থাকেন সন্তানের দিকে তাকিয়ে তারাও কাঁদেন। কি বলেন? পতি পাওয়াতে আনন্দ, পতি চলে যাওয়ায় কিন্তু দুঃখ। অর্থ প্রাপ্তিতে আনন্দ, আবার অর্থ প্রাপ্তির আনন্দও কিন্তু অনেকের মরণ হয়ে যায়, হয় না? কি হরি বল, মরণ হয় না? একজন ভদ্রলোক, বুঝছেন, বিষয় বিশেষের জন্য নয়, একজন ভদ্রলোক তিনি একটা লটারি পেয়েছেন, লটারি, বুঝছেন, 4 কোটি টাকা। কে তিনি? কাগজ দেখবেন, ভ্যান চালিয়ে খান, ভ্যান। আচ্ছা, একটা ভ্যান চালানোর লোক যদি 4 কোটি টাকা পায়, আনন্দ হবে না? সে লোকটা এতদিন অর্থ কষ্ট ভোগ করেছে, 4 কোটি টাকা লটারি পেয়ে আনন্দে নাচতে নাচতে, বুঝছেন, স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হয়ে গিয়ে অর্থ আর ভোগ করা হলো না, তার মৃত্যু ঘটে গেল। কি হলো? অর্থপ্রাপ্তিতে সুখ হলো কি? সাময়িক আনন্দ হয়েছিল, কিন্তু আনন্দের পরিণাম হলো মৃত্যু। কি বলেন? এটাও কিন্তু একটা বিরহাশ্রু। স্বামী চলে গেলে সকলের চোখেই জল পড়ে, পড়ে না যে তা নয়, তবে কিছু দুষ্ট মহিলা আছে, তাদের চোখে জল পড়ে না, মরলে বাঁচি, এরকম একটা হয় আর সময়, হয় না? কি বাবারা, হয় না? আজকাল যেন এগুলো বেশি হয়েছে, বুঝছেন। স্বামী, আমি দেখেছি নিজে, স্বামী মরলেও চোখে জল দেখি নাই। তার মানে বুঝছেন কি, হরি বল, আর একখানা বোধ হয় স্বামী আছে কোথাও, ওই জন্য উনি চলে যাওয়াতে উনি দুঃখিত নন, ব্যথিত নন।
এখানে দেখুন, চিন্তা করুন, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে প্রভাব সকলের মধ্যেই আছে, কিন্তু একটা মূল কথাটা হলো যে রাধারানী বা কবিকাগণ তারা কিন্তু তাম্মূল প্রসাদ পেয়ে সকলেই কিন্তু কিছুটা আনন্দের প্রভাবে তাদের কিন্তু কিছুটা দীর্ঘতা ভাবময়ী সিদ্ধা এখানে বলা আছে। দেখুন, তাম্বুল প্রসাদ পেয়ে এদের ভিতরে কিন্তু প্রেমের কিছু প্রভাব প্রকাশিত হয়েছে, প্রেমের প্রভাব। সেটা কি? রাধারানীর অন্তরে যে প্রেম ছিল সেই প্রেমেরই কিন্তু কিছু প্রভাব এদের মধ্যে পড়েছে। তাতে কি হলো না, এদের ভেতরে প্রেমের প্রভাব পড়াতে শেষ পর্যন্ত অবস্থা কি ঘটল জানেন? কি ঘটল? এখানে বলছেন যে হ্যাঁ, সচন্দ্রকান্তম আনন্দম সকাঞ্চনম রন্তম বসেন্তরম সমদীর্ঘমেব পুরা। এখানে এখানে হয়নি শেষ। আর কথা গ্রন্থটা ধরলেই তো ভেঙে যাচ্ছে, এ মুশকিল। দেখছেন গ্রন্থটা টুকরো টুকরো হয়ে গেছে, সব পাতাগুলো। দেখুন, আচ্ছা, আপন্ন সিদ্ধা কুটচক্র বিলোপিতা কুঞ্জাত গৃহীত্বাম নিরগাম্নম দুস্মিতা। এখানে কিন্তু বলা হলো যে কীরকম জানেন? এখন হলো কি জানেন, সব গোপীগণ নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করছেন, একথা ঠিকই, কিন্তু অন্যান্য সখীগণ রাধারানীর হাত ধরে যাবার সময় বলছেন, হে রাধে, কালকে কোথায় দেখা হবে? রাধারানী বললেন, আমি সে কথা জানি না, গোবিন্দকে জিজ্ঞেস কর। কারণ আগামীকাল কোন কুঞ্জে যাওয়া হবে তা আমি জানি না, সিদ্ধান্ত গ্রহণ করবেন কৃষ্ণ নিজে। অতএব আমি কিন্তু একথা সরাসরি কিছু বলতে পারবো না। তবে কি সখীগণের ইঙ্গিতেই আমি আবার কৃষ্ণ যে কুঞ্জে থাকবেন আমি সেই কুঞ্জেই কিন্তু অবস্থান করব, যাব। একথা সখীদেরকে বললেন রাধারানী। সখীদেরকে বলার পর শেষে বললেন যে কীরকম না, এখানে কৌমনিদ্রাম এটি, দেখবেন রতিমঞ্জরী নামে একজন সখী, তিনি কিন্তু এই যে যে বিছানায় তারা শুয়েছিলেন, রাধা গোবিন্দ বিছানায় যারা বিশ্রাম করেছেন তারা, সেখানে গিয়ে রতিমঞ্জরী ওই বিছানাকে একবার প্রণাম করলেন। বিছানাকে প্রণাম করে হেতু কি? বিছানাকে প্রণাম করে, হরি বল, বিছানা প্রণাম করে। এরা করলেন কেন? তার কারণ এরা হচ্ছে রতিমঞ্জরী তো রাধারানীর প্রিয়া সখী। তিনি বললেন, হায় রে, রাধারানীর কত বড় ভাগ্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী গোবিন্দ এখানে কালকে বিশ্রাম করেছেন। রাধারানীর মতো ভাগ্যবতী আর ত্রিজগতে কেউ নাই। আমরা রাধা কোনোদিন হতে পারবো না, হওয়া সম্ভব নয়, কিন্তু রাধা না হলেও রাধারানীর দাসী তো হতে পারবো। আমাদের সকলের মনের বাসনা জন্ম জন্মান্তর যেন আমরা রাধারানীর দাসী হয়ে প্রেমানন্দে রাধারানীর সেবা করতে পারি, আর মুখে সর্বদা রাধারানীর নাম উচ্চারণে যেন ব্যস্ত থাকি। তার মানে বললেন, হাতে কাজ, মুখে নাম। কার নাম? হ্যাঁ, কার নাম? হ্যাঁ, মুখে যেন সর্বদা রাধে 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 এই শব্দ যেন নিরন্তর উচ্চারণ করতে পারি। অনেকে আমাকে বলেন, আপনার রাধে বলেন না কেন? দেখা হলে তো আমরা জয় রাধে বলি, বলেন না? অনেকে বলেন। সেটা কিন্তু অশাস্ত্রীয় নয়, কিন্তু একটা কথা, হরে কৃষ্ণ বললে কিন্তু রাধাকৃষ্ণ দুজনকেই বলা হয়, বলা হয় না?
হরে কৃষ্ণ হলো রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ। দেখবেন যদি কোনো রাধারানীর ভক্ত কৃষ্ণ নাম করেন তাহলে কিন্তু রাধারানীর আনন্দ হয়। ওই জন্য হরে কৃষ্ণ বলবার প্রচলন গৌড়ীয় বৈষ্ণব জগতে আছে। একটাই কারণ, হরে মানে রাধিকা, কৃষ্ণ মানে তো কৃষ্ণই। অতএব হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, তার মানে রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। পাব কবে তব চরণারবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধা নামে জগৎ ভাসে, কৃষ্ণ নামে জীবন পোষে। প্রেমানন্দ ঝুরে নয়ন নিধে, আনন্দ পাশরে প্রেমানন্দ গায়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো সবাই, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো সবাই। বলুন জয় শ্রী রাধে। দেখুন এখানে বলা হলো কৃষ্ণ নামের থেকেও রাধা নামের মহিমা বেশি। ওই জন্য কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে শব্দের আগে প্রয়োগ, ওই জন্য রাধা শব্দটা বলা হয়েছে হরে কৃষ্ণ। তাই এখানে কিন্তু গ্রন্থকার একটা টিকা ধরুন, এই ছোট্ট করে একটুখানি টিকা ধরি, দেখি টিকায় কি বলা হলো। রূপমঞ্জরি সক্ষই রাধিকা ওই, তার মানে রাধারানীর প্রিয় সখী হচ্ছেন রূপমঞ্জরি। ওই রূপমঞ্জরি কী করছেন না, পতদ গ্রাহ্যম তা মৌলমিতি মিথ্যার্থম পাত্রে তয় রাধা কৃষ্ণৌজং সংজ্ঞায়াত। আর তদ কৃষ্ণ পীতাম্বরাবৃতা রাধিকা বিলক্ষ তদন্যনেন চপলমেব গৃহীত মনে ভিড়ে। এখানে বলছেন, কালকে আপনারা পাঠ শুনেছেন না, বস্ত্র পরিবর্তন হয়ে গেছিল, মনে আছে? রাধারানীর বস্ত্র কৃষ্ণ, কৃষ্ণের বস্ত্র রাধারানী। হরিবল। টিকাকার কিন্তু বলছেন এটা অমূলক নয়, কারণ দুটো বস্ত্র কিন্তু অভিন্নই। অভিন্ন কিসে বলেন? দুটো বস্ত্র অভিন্ন এই জন্য যে পীত আর নীল দুটো বস্ত্র। আর রাধারানী নীল বস্ত্র পরতে ভালোবাসেন, আর গোবিন্দ হ্যাঁ কি পীতবর্ণ তো। আর রাধাকৃষ্ণ মিলিত তনু গৌসুন্দর কি বস্ত্র? গৈরিক। সন্ন্যাস গ্রহণকালে মহাপ্রভু কিন্তু গৈরিক বস্ত্রই ধারণ করেছেন। কেউ কেউ বলেন মহাপ্রভু নাকি ভারতী সম্প্রদায় আশ্রিত হবার পর তার গলায় তুলসীর মালা ছিল না, এ কথা কোনো কোনো পাঠকরাও বলে থাকেন। কিন্তু মহাপ্রভু যখন তিনি পড়াশোনা করতেন, ব্যাকরণ পড়তেন যখন, সেই সময়ে কিন্তু তার গুরুমশায়ের কাছ থেকে তুলসীর মালা ধারণ করেছিলেন, তা চৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ আছে। মহাপ্রভু কোনোদিন তুলসীর মালা খোলেন নাই। যখন তিনি দীক্ষিত হয়েছিলেন কার কাছে? হ্যাঁ হরি বল। যখন তিনি দীক্ষা নিয়েছিলেন, হ্যাঁ যখন তিনি দীক্ষা নিয়েছিলেন তখন বলেছিলেন, গুরুদেব ওখানে পুরোনো মালাটা ফেলে নতুন মালা একটা পরো। গুরুদেবের কাছে হাত জোর করে বললেন যে না, পুরোনো মালা মানে তুলসী কখনো পুরানো হয় না। আমি যতটা জানি তুলসীর মালা তো আমি পরেছি,
শৈশবকাল থেকে, সে মালাটা আমি ত্যাগ করতে পারবো না। বললেন তাহলে কি হবে? কি আর হবে, তুলসী আমার কণ্ঠে দিয়ে আমার পিতৃদেব কিন্তু আমাকে কৃষ্ণচরণে আগেই অর্পণ করে দিয়েছেন, আমার পিতৃদেব। কারণ তুলসী ছাড়া ভগবান কোনো বস্তু গ্রহণ করেন না। করেন কি? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মান। তুলসী না দেওয়া পর্যন্ত ভগবান সেদিকে ফিরেও তাকাবেন না। আরেকটা কথা, যদি দীক্ষার সময় কারোর কণ্ঠে তুলসী মালিকা না থাকে, তাকেও কিন্তু দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। গোবিন্দ তাকে কৃপা করে গ্রহণ করেন দীক্ষার সময়তে। কিন্তু একবার আর চোখে গোবিন্দ দেখে নেন গলায় তুলসীর মালা আছে কি না। যদি না থাকে, গোবিন্দ বললেন যত মন্ত্রই না বাবা, তুলসী সহযোগ না হলে আমি তোমাকে গ্রহণ করব না। ভগবান গ্রহণ করেন না। আরেকটা কথা দেখবেন, একটু আগে যে কথা হচ্ছিল, সন্ন্যাসের সময়ে মহাপ্রভুর নাকি তুলসীর মালা ছিল না, এই কথা কিন্তু সম্পূর্ণ অশাস্ত্রীয়। কারণ মহাপ্রভু কোনোদিন তুলসী ত্যাগ করেন নাই। যখন তার গুরুদেবের কাছে ভারতীয় সম্প্রদায় সন্ন্যাস গ্রহণ করেন, সেই সময় আসল কথা কি জানেন না, কেশব ভারতে কিন্তু আগে গোঁড়া বৈষ্ণব ছিলেন না, অনেক জ্ঞানমার্গীয় সাধু ছিলেন, জ্ঞানমার্গীয় সাধু। দেখবেন পুরী, ভারতে এসব কিন্তু জ্ঞানমার্গীয় সন্ন্যাসের কথা আছে। আচ্ছা দেখুন, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, কিন্তু মহাপ্রভু বলছেন গুরুদেব একটা কথা বলবো, বলে কি না, আমি তো তুলসীর মালা ধারণ করেছি, আপনি তো আমাকে নির্বিশেষ বাদের সন্ন্যাস মন্ত্র দেবেন, আপনার কাছে আমার একটা নিবেদন, আমি কিন্তু কখনো তুলসী ত্যাগ করতে পারবো না। তবে একটা কথা বলি, আপনার কাছে আমি একটা মন্ত্র নেব, সন্ন্যাস মন্ত্র নেব বটে, আমার মনে মনে একটি ইচ্ছা আছে, যদি আপনি শিষ্যের ইচ্ছাটাকে পূরণ করেন। কী ইচ্ছা? বলে আপনি আমাকে মন্ত্র দেওয়ার আগে আপনাকে আমি আপনার গলায় একটা তুলসীর মালা পরিয়ে দেব। কেশব ভারতীকে বলেছেন। কেশব ভারতী মানে আমার গুরুদেব তো আমাকে তুলসী দেন নেই, তুমি দেবে কেন? বলে নাহলে আমি আপনার কাছে সন্ন্যাস নিতে পারবো না। কারণ বৈষ্ণব সম্প্রদায় তুলসীর মালা ছাড়া তার কখনো দেহ পরিশুদ্ধ হতে পারে না, হয় না কখনো। কাজেই আমি আপনার কাছে সন্ন্যাস নিতে পারবো না। তাহলে নিমাই তুমি কি বলছো বাবা? তখন মহাপ্রভু বলেছিলেন, আচ্ছা একটা কথা বলি, তুলসী কি অপবিত্র? কেশব ভারতী জানেন তো, তত্ত্বজ্ঞানী লোক। তিনি বললেন যে তুলসী অপবিত্র নয়, তুলসীর কাজ হলো অপবিত্রকেও পবিত্র করা, হলো তুলসীর কাজ। গুরুদেব আপনি অপবিত্র তা বলতে চাই না, কিন্তু তুলসী থাকলে আপনি কিন্তু সর্বদা পবিত্রই থাকবেন। হরি বল। আচ্ছা একজন ভক্ত বুঝছেন আমাকে বলে কি, বাবা দীক্ষা নিতে পারি কিন্তু তুলসীর মালা গলায় দিতে পারবো না। আমি বললাম কেন? ওই যে শুনুন, এই চান করার সময় তুলসীর জল পায়ে পড়বে না, এটা তো অন্যায়, এটা অপরাধ। আমি বললাম তোমার ফাঁকি দেওয়ার বুদ্ধি বুঝতে পেরেছি। হ্যাঁ, তুলসীর জল পায়ে পড়লে অপরাধ হয় বটে, কিন্তু কণ্ঠে তুলসী থাকলে সে অপরাধটা কিন্তু গ্রহণীয় হয় না তখন। কারণটা কি? তুলসী হচ্ছেন পরমা পবিত্র। তুলসীর জল পড়লে কিন্তু মানুষের নরকগতি হয় না, পরন্তু তুলসীর মালা গলায় রেখে যদি প্রাণ ভরে কেউ হরে কৃষ্ণ নাম করতে পারে, হরে কৃষ্ণ নাম বা তুলসী দেবীর কৃপাতে তারও কিন্তু অন্তিমে গোবিন্দ চরণেই লাভ হয়, পতন হয় না তার, কখনো পতনের কোনো সম্ভাবনা নেই। অতএব যদি তাই হতো তাহলে বৈষ্ণব মহাজনরা দেখবেন, এই যে 4টি সম্প্রদায় আছে না, ব্রহ্ম, রুদ্র, শ্রী, সনকা, 4 সম্প্রদায় ন। ব্রহ্ম,
রুদ্র, শ্রী এবং সনক, 4 সম্প্রদায়ের বৈষ্ণবরাই কিন্তু সকলে তুলসী ধারণ করেন, সব তুলসী। তুলসী ছাড়া কখনো দেহ পবিত্র হবে না, এক। তুলসী ছাড়া কখনো দীক্ষাও হয় না, আরেকটা কথা। আজকাল কিছু কিছু গোসাইদের দেখা যায়, গোসাইরা তুলসীর মালা পরায় না, কি করে? ওই যে বিয়ের মালা কিনতে পাওয়া যায় না দোকানে, হ্যাঁ, দশকর্মার দোকানে বিয়ের মালা, ওই যে বেল কাঠের মালা নাকি নিম কাঠের মালা নাকি ভূত কাঠের মালা, তার কোনো ঠিক নাই। এক প্যাচ মালা গলায় দিয়ে আজকাল দীক্ষা দিচ্ছেন গোস্বামীরা, কিছু কিছু গোসাইরা। আমি এক গোসাইকে নবদ্বীপে বলেছিলাম, আপনি এই মালাটা গলা দিয়ে ওকে দীক্ষা দিলেন কেন? উনি বললেন, জানেন না সংসারী লোক কত মিথ্যা কথা বলে। আমি ও, তাহলে মিথ্যা কথা বলবার প্ররোচনা দিচ্ছেন আপনি, হ্যাঁ? এর কারণটা কি? কেন আপনি তুলসী দিলেন না কেন? আপনি জানেন কি, তুলসীর সঙ্গে থাকলে কৃষ্ণ ভক্তি হয়। হরিভক্তি দেওয়াটা গুরুদেবের কাজ। যদি গুরুদেব তাকে হরিভক্তির থেকে বর্জন করে দেন আগের থেকে কাঠের মালা পরিয়ে, সে কেমন গুরুদেব বাবা তা আমি জানি না। আমি ওনাকে বললাম, তাই উনি বলেন, আমার বাবা বলেছেন, শুনুন কি, আমার বাবা বলেছেন তুলসীর মালা কখনো গলায় দেবে না, আর মাছের ঝোল কখনো ত্যাগ করবে না। ওনার বাবা নাকি বলে গেছেন, বুঝছেন? কারা জানেন এরা? সহজিয়া। সহজিয়াদের এই চিন্তা, শুদ্ধ ভক্তের কিন্তু সে চিন্তা নয়। তুলসীর মালা গলায় দিয়ে প্রেমানন্দে হরি বলে নর্তন করলে গৌরহরি তাদেরকে চরণে আশ্রয় দেবেনই দেবেন, নিশ্চিন্তে বলা যায়। অতএব এখানে কিন্তু বলছেন, কেউ কেউ আমাদের বলে থাকেন যে, জিজ্ঞেস করেন অনেক পাঠকরা, আচ্ছা রাধারানীর গলায় মালা নাই কেন? তুলসীর মালা, হরিবল, কি বলেন? কোনো বিগ্রহ দেখেছেন কি রাধারানীর গলায় মালা আছে? আমাদের আছে, এখানে আছে, রাধারানীর গলায় মালা দেওয়া আছে। কারণ দেখবেন শাস্ত্রে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে, ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে, সে বিগ্রহ প্রতিষ্ঠায়া সেবায়া তৎ পরিস্নীতে তদাগ্রহম রাধিকা গোবিন্দেতি কণ্ঠে তুলসী মালিকা ধারয়েত। এখানে বলছেন, যখন কৃষ্ণ এবং রাধারানী প্রতিষ্ঠা হয় তখন রাধা গোবিন্দের কণ্ঠেও তুলসীর মালা দিতে হয়। তার সঙ্গে সঙ্গে গোবিন্দকে কিন্তু উপনয়ন দেওয়ারও বিধান আছে শাস্ত্রে, উপনয়ন, পৈতা। কারণ গোবিন্দের কিন্তু পৈতা হয়েছিল নন্দ মহারাজের, গিয়ে নন্দ মহারাজ দিয়েছিলেন। কে পৈতা দিয়েছিল? হরিবল। গর্গাচার্য দিয়েছিলেন পৈতা গোবিন্দকে। গর্গাচার্যের মতো তদানীন্তনকালে অত বড় পণ্ডিত কেউই ছিলেন না। তিনি কি কখনো অশাস্ত্রীয় কাজ করবেন? অতএব গোবিন্দর কিন্তু মালা আছে, রাধারানীর মালা আছে, আমরা তা বুঝি না, যার জন্য মনে করি যে না না, কৃষ্ণর গলায় মালা নাই, আমার গলায়ও দেব না। এই হলো দুষ্ট বুদ্ধি, বুঝেছেন? কিন্তু ভরে যাবেন না, রাধা গোবিন্দ উভয়েরই মালিকা আছে, এতে কোনো সন্দেহ নাই। কেননা তুলসী ছাড়া কৃষ্ণ সেবা হয় না। হয় কি? হয়। শাস্ত্রে বিধানে প্রত্যেক দিন তুলসী পরিক্রমার কথাও বলা আছে, তুলসী পরিক্রমা। ওই যে কীর্তন আছে না, তুলসী মহারানী বৃন্দয়ী মহারানী নম নম, দেখবেন নম রে মাইয়া নম নারায়ণী নম নম। দেখুন তুলসীকে, তিনি হচ্ছে নারায়ণী, তার মানে গোবিন্দেরই ঘরণী। অতএব তুলসীকে অসম্মান করে ধর্ম করা যায় না। আরেকটা কথা, শাক্ত শৈব সৌর গানপত্য আর বৈষ্ণব, পঞ্চ সম্প্রদায়ের এক কথা আছে না। দেখুন, শুধু বৈষ্ণবরাই তুলসীর মালা ধারণ করবেন এ কথা কিন্তু ঠিক নয়। শাক্তদেরও তুলসীর মালা গ্রহণ করার কথা স্মৃতিশাস্ত্রে আছে, শাক্ত যারা। শৈবদেরও আছে, কারণ শিব নিজে তিনি কিন্তু পরম বৈষ্ণব এবং তুলসীর মালা ধারণ করেন শিবের কণ্ঠে। দেখবেন
শিবের কণ্ঠে কিন্তু রুদ্রাক্ষ এবং তুলসী দুটোই থাকে শিবের গলায়। তাহলে শিবের গলায় রুদ্রাক্ষ এবং তুলসী যদি থাকে, শিব যদি নিজেই তুলসীর মালা ধারণ করেন, তাহলে শিবভক্তরা ধারণ করবে না কেন? অবশ্যই ধারণ করা উচিত। কি কথাটা ঠিক কিনা বলুন? ওই জন্য এখানে কিন্তু 7:30 বেজে গেছে, 7:40 হয়ে গেছে। না, আজকে আর আগানো যাবে না বেশি।